জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো তোমরা সবাই জানো যে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাচ্ছি, কারণ আমি যেহেতু এসএসসি জিডি আর এমটিএসের এক্সাম তাদের খুব চলে আসছে, আমাদের খুবই সামনে আসবে আর কয়েকদিন বাদেই। এই কারণে আমি যতগুলো রুল সম্ভব করানো যায় এই সমস্ত এক্সামের জন্য আমি সব তোমাদের করিয়ে দিচ্ছি, যাতে পরে কোনো প্রবলেম না হয় আর তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারো। তো আজকে আমরা দেখবো রুল নাম্বার সি, মানে আগের দিন রুল নাম্বার বি দেখেছি এন্ড দিয়ে। তো আজকে দেখবো রুল নাম্বার সি। যারা আগের ভিডিওগুলো দেখোনি সাবজেক্ট ভার এগ্রিমেন্টে, তারা তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের টোটাল সাবজেক্ট ভার এগ্রিমেন্টের 6 নম্বর পার্ট, মানে 1 থেকে শুরু করছে 6 নম্বর পার্ট। ঠিক আছে, দেখো আজকের রুলটা আগের দিনের রুলের মতোই খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, কোনো বাক্যের সাবজেক্টগুলি যখন, তোমরা সাবজেক্ট কি জানো, ভার্ব কি জানো, কারণ আমি এগুলো আগে করিয়ে দিয়েছি। আগে মানে কি এই পার্ট 1, 2 এর মধ্যেই করিয়ে দিয়েছি। তো কোনো বাক্যের সাবজেক্টগুলি যখন হয় আইদার অর, নাইদার নর, অর অথবা অরও হতে পারে, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যুক্ত থাকে, তবে ওই বাক্যের ভার্বটি তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হয়। মানে কি বুঝতে পারলে? মানে ধরো একটা সেন্টেন্স আছে বা একটা বাক্য আছে, ওই বাক্যের মধ্যে আমরা আগে দেখেছি দুটো দুটো করে সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে বা কোনো সময় অন্য কিছু দিয়ে যুক্ত হচ্ছে, সেরকমই ওই দুটো সাবজেক্ট যদি আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো এগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে ওই বাক্যটার বা ওই সেন্টেন্সে যে ভার্বটা হবে সেই ভার্বটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বলবো। আমার বোর্ডটা ছোট বলে আমি একটা উদাহরণ দিয়েছি, এরপর আমি এগুলোকে পুরো মুছে আরও বেশি করে উদাহরণ আনছি তোমাদের সামনে, আগে একবার বুঝিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস, ওই বাক্যের প্রোনাউনও তাদের কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে দুটো জিনিস জানলাম, যদি বাক্যের সাবজেক্ট দুটি আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো এগুলো দ্বারা যুক্ত হয়, তাহলে ওই বাক্যের সাবজেক্ট মানে ভার্বটি, ওই বাক্যের ভার্বটি সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হয় একটা দেখলে। আর ওই বাক্যের প্রোনাউনটাও সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে, মানে সবচেয়ে কাছের সাবজেক্টটা যা হবে সেটা অনুযায়ী ওটার ভার্বও হবে, সেটা অনুযায়ী সেটার প্রোনাউনও হবে। একটা উদাহরণ দেখাচ্ছি, এরপর মুছে অনেক কটা উদাহরণ আনছি। দেখো, আইদার রাম, আইদার রাম অর শ্যাম, তাহলে বুঝতে পারলে আইদার অর দিয়ে যুক্ত আছে রাম আর শ্যামটা। তাহলে আইদার রাম অর শ্যাম হ্যাজ টু গো দেয়ার। এই হ্যাজ কেন হলো? হ্যাজটা হলো তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী। তাহলে হ্যাজটা ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বও তোমাদের করিয়েছি সম্ভবত পার্ট 3-র মধ্যে। তো হ্যাজটা সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা? শ্যাম। তাহলে এই হ্যাজটা এই শ্যামের অনুযায়ী হয়েছে। ক্লিয়ার? হ্যাশটা কিন্তু রাম অনুযায়ী হয়নি, যদিও রামের জন্য হ্যাজই হতো, কিন্তু হ্যাশটা সবচেয়ে কাছের সাবজেক্ট শ্যাম অনুযায়ী হয়েছে। আর উদাহরণে আমরা দেখব। আর আগেই বললাম আইদার অর দিয়ে যুক্ত আছে। আর যদি আইদার অর না দিয়ে যদি শুধু অ্যান্ড দিয়ে থাকতো, দেখো আমি তাহলে এইটুখানি মুছছি একটুখানি। দেখো আমার কিছু করার নেই, কারণ আমার বোর্ডটা ছোটো, এই জন্য আমাকে মুছে মুছেই করতে হচ্ছে। দেখো যদি এরকম থাকতো, রাম অ্যান্ড শ্যাম, যেটা আমরা আগের দিনে ভিডিওতে দেখেছি, তাহলে রাম অ্যান্ড শ্যাম থাকলে কি হবে? হ্যাভ হবে, কারণ এই দুটো প্লুরাল হয়ে যাবে। রাম অ্যান্ড শ্যাম থাকলে তখন প্লুরাল হয়ে যাবে। কিন্তু এইখানে আইদার রাম অর শ্যাম আছে, এই কারণে এই ভার্বটা এটার আগের সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে যদি শ্যাম না থেকে থাকতো তোমার আইদার রাম অর কি, অর আই, আই থাকলে কি হবে? এই জায়গার ভার্বটা এই ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী হবে, এই কারণে এই জায়গাটা হ্যাজ না হয়ে যাবে হ্যাভ। বুঝতে পারলে? মানে এই ভার্বটা যেটা থাকবে, এই ভার্বটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। সে এইখানে যাই থাকুক না কেন, এইটার উপর ম্যাটার করবে না, এই সামনে কি আছে সেটা ম্যাটার করবে না, সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, মুছে আরও বেশি করে এক্সাম্পল আনছি। দেখো আমি অনেকগুলো উদাহরণ এনে ফেলেছি, তোমরা এবার দেখবে এক একটা উদাহরণ তোমাদের ভালো করে বোঝাবো, যাতে তোমাদের যে রুলটা বললাম সেই রুলটা আরও ভালো মতো ক্লিয়ার হয়। রুলটা আরেকবার বলে রাখি। রুলে বলেছি আমি, যখন দুটো সাবজেক্ট আইদার অর, নাইদার নর, শুধু অর বা নট অনলি বাট অলসো এগুলো দ্বারা যুক্ত থাকবে, ওই বাক্যের ভার্ব এবং প্রোনাউন কী হবে? সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। এটা হচ্ছে রুল। এবার দেখো, তখন বললাম কি, এই যে এখানে হি একটা সাবজেক্ট আর হিজ ব্রাদার একটা সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট আইদার অর দিয়ে যুক্ত আছে। তাহলে কি হবে? ওই বাক্যের ভার্বটা, সে যে কোনো ভার্বই হতে পারে, মেইন ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্বও হতে পারে, তো ওই বাক্যের ভার্বটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তো ওই বাক্যের এখানে এখানে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব নেই,
তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, কি অনুযায়ী হবে, সবচেয়ে কাছের সাবজেক্ট, মানে হিজ ব্রাদার অনুযায়ী হবে। তাহলে হিজ ব্রাদার কি, একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, হিজ ব্রাদার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ইজ হলো। ক্লিয়ার, বুঝতে পারলে? নেক্সট উদাহরণটা দেখো, আর ভালো মতো বুঝতে পারবে। এক টাইপের উদাহরণ রেখেছি প্রথম কটা, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। হি অর হিজ ব্রাদার, এখানে আইদার হি অর হিজ ব্রাদার ছিল, এবার শুধুমাত্র অর দিয়ে যুক্ত আছে। তোমাদের আগেই বললাম আইদার অর, নাইদার নর, শুধু অরও থাকতে পারে। তাহলে হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, এখানে ইজ হলো, কারণ ইজটা এই সাবজেক্ট অনুযায়ী হবে, তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে, এই হি অনুযায়ী হবে না, এই হি অনুযায়ী হচ্ছে না। ঠিক আছে, নেক্সট, নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স। এবার তোমরা লক্ষ্য করো, এই আগের ক্ষেত্রে কিন্তু আমি শুধু ব্রাদার লিখছিলাম, হিজ ব্রাদার, তার শুধু একটা ভাইকেই বোঝাচ্ছে, কারণ কি সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে, আর সিঙ্গুলার নাম্বার থাকলে সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করি, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তোমাদের আগের দিনই দেখিয়েছি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখানে দেখো দেওয়া আছে হিজ ব্রাদার্স, মানে অনেকগুলো ভাই আছে, এই কারণে এখানে আর হয়েছে, বুঝতে পারলে? আরটা তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হয়েছে। এখানে যদি ব্রাদার থাকতো তাহলে আমি ইজ করতাম, এখানে যেহেতু ব্রাদার্স আছে এখানে আর করেছি। তফাৎটা বুঝতে পারলে তো? নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স আছে, অনেকগুলো ভাই, হি অনুযায়ী কিন্তু হচ্ছে না, সবচেয়ে কাছের সাবজেক্ট ব্রাদার্স, তো হিজ ব্রাদার্স আর গিলটি, শুধুমাত্র সেই না, তার ভাইয়েরাও গিলটি বা দোষী, আর হয়েছে কেন, এখানে ব্রাদার্স আছে বলে। ক্লিয়ার হলো জিনিসটা? এবার দেখো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, এখানে কি আছে, স্টুডেন্টস আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে, এই কারণে এখানে আর হলো, কারণ কি এইটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে, এই আরটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হয়েছে। ক্লিয়ার? সেরকম একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের, দেখো যদি এখানে লিখি নাইদার দ্য, এই স্টুডেন্টসটাকে আমি আগে এনে দিচ্ছি, নাইদার দ্য স্টুডেন্টসটাকে আগে লিখলাম আর টিচারটাকে পরে লিখবো, নর দ্য টিচার। এবার এখানে কি হবে, ইজ হবে না আর হবে? এখানে কি হবে, এখানে ইজ হবে। কেন? কারণ এখানে দ্য টিচার আছে, শুধুমাত্র একজনকেই বোঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে টিচার অনুযায়ী ইজ হলো। ক্লিয়ার? ইজ কামিং, বাকিটা সেম, যেরকম আছে সেরকম। ক্লিয়ার হলো তো? এখানে দেখো নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আছে, এই কারণে আটটা স্টুডেন্টস অনুযায়ী হয়েছে। এবার দেখো নাইদার দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসটাকে আগে করে দিয়েছি আর টিচারটাকে পরে করে দিয়েছি, জাস্ট একটুখানি, এর জন্য ভার্বটাও চেঞ্জ হয়ে গেল। পরীক্ষায় কিন্তু এরকম ভুলই দেবে, এগুলোকে তোমাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে? টিচার অনুযায়ী এখানে ইজ হলো, আর এখানে স্টুডেন্টস আছে বলে আর হয়েছে। ক্লিয়ার? এবার আরেকটা লাস্ট তোমাদের আইদার অর দিয়ে, আইদার হি অর ইউ। এবার ইউ আছে, ইউ থাকলে কি হবে, হি থাকলে এখানে ওয়াজ হতো, যদি হিটা এই পাশে থাকতো তাহলে ওয়াজ হতো, যেহেতু এখানে ইউ আছে, এই ভার্বটা এটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে ওয়ার কেন হলো, এই ইউ এর জন্য হলো, কারণ ইউ এর পরে আমরা ওয়ারই লিখি, ওয়ার লিখি। কিসের কোন সাবজেক্টের পরে আমরা কী লিখি সেগুলো কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে দেখিয়েছি, কোনো একটা পার্টে হবে, হয় পার্ট 4 নাহলে পার্ট 3, কোনো একটা পার্টে হবে, কিন্তু এর মধ্যেই আমি সব করিয়েছি, যারা দেখোনি তার আগে ভিডিওগুলো দেখে আসো। তো ওয়ার হলো এখানে, কারণ ইউ আছে বলে, সবচেয়ে কাছের সাবজেক্ট কি, ইউ, বাকিটা যা ছিল সেম। এবার দেখো লাস্ট তোমাদের এখন দেখালাম যে ভার্বগুলো কী অনুযায়ী হচ্ছে, সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে। এবার অনেক সময় কি হয়, অনেক সময় ভার্বের বদলে তোমাকে প্রোনাউনটাও চেঞ্জ করে দেয়। ওটা কখন করে, যখন একটু কোশ্চেন টাফ করার হয়। আমি তোমাদের সেটাও করে দিচ্ছি যাতে কোনো সময় ভুল না হয় তোমাদের। দেখো আইদার ললিত কি সাবজেক্ট, অর নয়নাও একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট। তাহলে আইদার ললিত অর নয়না, দুটো আইদার অর্ধে যুক্ত আছে, এই কারণে ভার্বটা কি সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। ফরগট, এই জন্য নয়নার অনুযায়ী ফরগটই হয়েছে, কোনো প্রবলেম নেই। কিন্তু টু আইদার ললিত অর নয়না ফরগট টু টেক হার আমব্রেলা, মানে হয় ললিত অথবা নয়না তার ছাতা নিয়ে যেতে ভুলে গেল। এবার হার কেন হলো, কেন আমি আগেই বললাম, শুধুমাত্র ভার্ব না, প্রোনাউনটাও সবচেয়ে আগের সাবজেক্ট অনুযায়ী হবে, মানে প্রোনাউনটাও সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে হারটা কেন হচ্ছে, হারের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা, নয়না নাকি ললিত? নয়না, কারণ ললিতটা কিন্তু নয়না হচ্ছে দূরে আছে। দেখো ললিতটা এখান থেকে যদি ডিস্টেন্সটা দেখো, হারের সবচেয়ে কাছে নয়না আছে,
তারপরে ললিত আছে, এই কারণে নয়না অনুযায়ী হার হলো। সেম যদি এখানে তুমি ললিতটাকে এখানে করে দাও, নয়নাটাকে এই পাশে করে দাও, তাহলে ললিত অনুযায়ী এখানে হার না হয়ে যাবে হিস। তোমার তো বুঝতে পারলো তো? খুব কিন্তু সোজা, কঠিন না কিন্তু। এইগুলো উদাহরণ তোমাদের জন্য যথেষ্ট আমি মনে করি। এবার আমি কিছু পরীক্ষা কী টাইপের কোশ্চেন আছে সেগুলো তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে। দেখো, আমি তোমাদের দুটো এক্সাম্পল রেখেছি, একটা জিডি 2019-এর কোশ্চেন আর একটা এমটিএস 2022-এর তোমার কোশ্চেন, যাতে তোমাদের ক্লিয়ার হয় কী টাইপের কোশ্চেন আসে। এখানে তোমাদের এরর কারেকশন করতে হবে, কোথায় এরর আছে, যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর। যেমন ধরো বলেছে আইদার ইউ অর হি ওয়ার প্রেজেন্ট, হয় তুমি না হলে সে ছিল প্রেজেন্ট। এবার যাই হোক, বাংলাটা তোমাদের না জানলে হয়, আমি তোমাদের আগেও বলেছি প্র্যাকটিসের সময়, ইংলিশে এটা একটা সুবিধা, বাংলা তোমাদের না জানলে হয়, শুধু গ্রামারটাকে জানলেই তোমাদের অ্যান্সার তোমরা করতে পারবে। তো কী বলেছে, আইদার ইউ অর হি ওয়ার প্রেজেন্ট। আমি তোমাদের আগে বললাম, যখন দুটো সাবজেক্ট আইদার অর নাইদার নর এগুলো দিয়ে যুক্ত থাকবে, ওই বাক্যের ভার্বটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তার মানে নিশ্চয়ই এই ভার্বটা হি অনুযায়ী হবে। তাহলে হি আছে মানে কী হবে, এখানে ওয়ার না হয়, যদি ওয়াজ হতো তাহলে ঠিক ছিল, যেহেতু ওয়ার আছে তাহলে এই জায়গাটা ভুল আছে, শুধু 3 অ্যান্সার করে তোমরা বেরিয়ে যাও, 3 নম্বর পেয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে এই মানে ওয়ারের জায়গায় যদি ওয়াজ করে দাও তাহলে এটা পুরো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার সময় তোমাকে অনেক সময় ইমপ্রুভও করতে বলবে, আর অনেক সময় বলবে যে কোন জায়গায় এরর আছে সেটা বলার জন্য। এখানে যেহেতু ওয়ার আছে, এই জায়গাটা শুধু এরর, মানে 3 নম্বর অপশানে এরর আছে। যদি কোথায় এরর না থাকতো, মানে ওয়াজ হতো, তাহলে আমি নো এরর অ্যান্সার করতাম, ক্লিয়ার? সেরকমই আরেকটা উদাহরণ, যেটা এমটিএস 2022-এ এসেছিলো, বলেছে আইদার আই অর দে ড্যাশ ইন ফল্ট। দেখো, মানে না জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু দুটো সাবজেক্ট, কি একটা দে একটা সাবজেক্ট আর আই একটা সাবজেক্ট, এই দুটো কী আছে, এই দুটো আইদার অর দিয়ে যুক্ত আছে। এই কারণে আমরা রুল অনুযায়ী কী দেখেছি, যে ভার্বটা সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে বলো কোনটা হবে, এম, ইজ, আর নাকি ওয়াজ, এই চারটের মধ্যে কোনটা হবে? যারা আগে দেখোনি তাদের মনে একটু কনফিউশন থাকতো যে এখানে আই আছে বলে এম দেবো নাকি দে আছে বলে আর দেবো, কিন্তু আগেই বললাম যে রুল অনুযায়ী ভার্বটা সবসময় কাছের সাবজেক্ট অনুযায়ী হবে, কাছের সাবজেক্ট। এবার দেখো কাছের সাবজেক্ট কোনটা, দে, এই দেটা হচ্ছে কাছের সাবজেক্ট এখানে, এই কারণে এই আরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ কি, এখানে দে আছে, দেটা সবচেয়ে কাছের সাবজেক্ট, এই কারণে আর হলো। যদি এখানে আই থাকতো, মানে ধরো আমি জাস্ট বলছি, এখানে যদি দে এখানে থাকতো আর এই জায়গাটাতে দে এর বদলে থাকতো আই, দে থাকতো আর এই জায়গায় আই থাকতো, তাহলে এখানে কিন্তু আমি এম করতাম, বুঝতে পারলে তো? যেহেতু এখানে মানে যেহেতু এই জায়গাটা দে আছে, এই কারণে এখানে আর হবে, এই জন্য আরটা হবে সঠিক অ্যান্সার। আর উল্টো করেও বললাম, যদি এখানে আই থাকতো তাহলে এখানে এম হতো সঠিক অ্যান্সার। সবসময় মনে রাখবে যে আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে যুক্ত থাকলে ভার্ব আর প্রোনাউনটা সবসময় কাছের সাবজেক্ট অনুযায়ী হবে, মানে যেই সাবজেক্টটা কাছে আছে সবচেয়ে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো যেগুলো বললাম তোমাদের সবকটা। তো এই বলে ভিডিওটা শেষ করছি, রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।